Assalamu alaikum. Welcome to my English world. Today we will discuss about explanatory text from class 9 new syllabus. So আমরা জানি যে আমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে নতুন সিলেবাস দেওয়া হয়েছে একশো। তো ইংরেজিতে যে নবম শ্রেণীর একশো যে নতুন সিলেবাস দেওয়া হয়েছে সেখানে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এক্সপ্লেনেটরি টেক্সট, সেটা নিয়ে আমরা আলোচনা করবো আজকে। সো প্রথমে যদি আমরা আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন দেখি, সেখানে রাইটিংটি নবম শ্রেণীর রাইটিং পার্টে 35 মার্কস। আর প্রথমে আছে রাইটিং প্যারাগ্রাফ 10 মার্ক, রাইটিং প্যারেন্ট কন্টেস্ট আছে 15 মার্ক, আর লাস্ট ওয়ান হচ্ছে রাইটিং এক্সপ্লেনেটরি টেক্সট 10 মার্ক। তো আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। তো এক্সপ্লেনেটরি টেক্সটে মূলত 5টা পয়েন্ট আমাদেরকে লিখতে হবে, সেখানে 2 মার্কে একটা ওরা দিয়ে দিবে। আর তার জন্য আমাদের তাহলে 6টা শিখতে হচ্ছে। আর না, কোনটা দিয়ে দিবে আমরা তো জানি না। 6টা শিখলে কিন্তু আমরা পাঁচটা, যে কোনো 5টা আমরা দিতে পারবো। তো আমরা দেখি যে 2টা পার্ট থাকে এক্সপ্লেনেটরি টেক্সটের বক্সের মধ্যে। আমরা যদি একটা বই থেকে প্রশ্ন দেখি, আমাদের 27 নম্বর পৃষ্ঠায় একটা প্রশ্ন আছে, যেখানে টেক্সটের একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং নিচে একটা বক্স দেওয়া থাকবে। একটা ওরা দিয়ে দিছে, করে দিয়েছে, বাকি 5টা আমাদের কমপ্লিট করতে হবে। তো বাম সাইডে আছে এলিমেন্টস অফ এক্সপ্লেনেটরি টেক্সট, বাম সাইডে। আর ডান সাইডে আছে এক্সাম্পলস ইন দ্য টেক্সট। মানে আমি একটা এক্সপ্লেনেটরি টেক্সটের মধ্যে যে এলিমেন্টস গুলো আছে সেই এলিমেন্টস গুলো বাম সাইডে লিখবো, আর ডান সাইডে ওইটারই প্রমাণ হিসেবে উদাহরণটা লিখবো। যে আমি যদি প্রথমে বলি যে প্রথমটা যদি দেখি আমরা, দ্য টেক্সট শোজ এ টাইটেল ইউজিং হোয়াট, হাউ অর হোয়াই। তার মানে এর মানে হচ্ছে আমাকে যে টেক্সটটা দেওয়া আছে সেই টেক্সটের যে শিরোনামটা দেওয়া আছে সেই শিরোনামটার মধ্যে হোয়াই অথবা হোয়াট অথবা হাউ যুক্ত করা আছে। যেমন এটা, এই যে বইতে যে প্যাসেজ দেওয়া আছে সেটা দেওয়া দেওয়া আছে, তোমরা দেখো হোয়াই ইজ ওয়াটার রিসাইকেল, তার মানে এই শিরোনামটাতে হোয়াই দেওয়া আছে। ঠিক এই সেম কথাটা আমি বললাম এলিমেন্টসে। আর ডান সাইডে আমি কি করব, টাইটেল লেখা আমি জাস্ট শিরোনামটা যেটা হোয়াই ইজ ওয়াটার রিসাইকেল কথাটা আমরা এখানে হুবহু লিখে দিব, তাহলে আমাদের কাজ শেষ। দ্বিতীয়টা আমরা যদি দেখি, দ্য টেক্সট ইজ রিটেন ইন সিম্পল প্রেজেন্ট টেন্স, মানে টেক্সটগুলোতে যে ভার্বগুলো আছে সবগুলো ভার্বই আছে, প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে কি কি আমরা কি করবো, ডান সাইডে আমরা যে ভার্বগুলো প্রেজেন্ট ফর্মে আছে আমরা লিখবো দ্য ভার্ব, লাইক কিছু ভার্ব আছে যেগুলোর সাথে এস বেস আছে, সেগুলো আমরা কি করব, 2টা 3টা লিখে দিব। তারপরে এটসেট্রা ইটিসি লিখে দিব। 3 নম্বরে, দ্য টেক্সট ইউজেস টেম্পোরাল কানেক্টিভস, মানে টেক্সটের মধ্যে কিছু কানেক্টিভস আছে, কানেক্টরস, যেগুলো লিঙ্কিং, আমরা যেটা পড়ছি যে লিঙ্কিং ডিভাইসেস, কোহেসিভ ডিভাইসেস, সেগুলো আমরা খুঁজে বের করে এটা, যেমন হুইচ, হোয়ার, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, বিকজ অফ, এইরকম কিছু শব্দ আছে, এগুলো আমরা খুঁজবো। হুইচ, হোয়ার, এগুলো বেশি থাকে, দ্যাট, এগুলো আমরা খুঁজে বের করে আমরা জাস্ট এখানে কানেক্টিভস, কিছু কানেক্টিভসের নাম যেমন এগুলো লিখে ডান দিকে। তিনটা গেল। প্রথম 4 নম্বরটা দেখি আমরা, দ্য টেক্সট শোজ অ্যান ইন্ট্রোডাকশন হোয়াট উইল বি এক্সপ্লেন, মানে টেক্সটের মধ্যে একটা ইন্ট্রোডাকশন আছে। তো আমি তো প্রথমে বলছি আমাদের যে তিন যে টেক্সটটা দেওয়া হবে, টেক্সটটা 3টা ভাগে বিভক্ত। প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে মাঝখানে বডি প্যারাগ্রাফ, তারপর লাস্টে হচ্ছে কনক্লুশন। তাহলে আমি বললাম যে টেক্সটের মধ্যে একটা ইন্ট্রোডাকশন আছে, মানে প্রথম প্যারাটা। তাহলে আমরা কি করব, এটা হচ্ছে আমার এলিমেন্টস, আর আমি প্রমাণ হিসেবে কি করব, এই প্রথম প্যারার প্রথম লাইনটা আমরা উঠে দিব। ইন্ট্রোডাকশন সেন্টেন্স হচ্ছে প্রথম লাইনের প্রথম লাইন, প্রথম প্যারার প্রথম লাইন। তাহলে গেল আমাদের 4 নম্বরটা। 5 নম্বর, দ্য টেক্সট শোজ কজেস এন্ড রিজনস অফ, আমি একটা ড্যাশ দিয়েছি, এই ড্যাশের মধ্যে আমরা কি দিব, এই যে টেক্সটটা যে টপিকটা নিয়ে সেই টপিকের নামটা দিয়ে দিব। যেমন এই যে আমাদের যে বইতে যে টপিকটা দেওয়া আছে সেটা হচ্ছে ওয়াটার রিসাইকেল নিয়ে, তাহলে আমরা কি করব, দ্য টেক্সট শোজ কজেস এন্ড রিজনস অফ ওয়াটার রিসাইকেল, মূল টপিকের নাম যেটা, সেটা শিরোনাম আছে সেটা লিখে দিই। আর ডান দিকে আমরা কি করব, কজেস এন্ড রিজনস ইজ সিন, আমি বললাম যে কজেস, মানে এই মূলত এই বডি প্যারাগ্রাফটার মধ্যে এই কজ অথবা রিজন গুলোই এখানে দেওয়া আছে। আমি এটা লিখবো যে আমার এই বডি প্যারাগ্রাফে কজেস এবং রিজন গুলো আমরা দেখতেছি। তাহলে আমরা কি করবো, প্রমাণ হিসেবে আমরা শুধুমাত্র প্রথম লাইনটাই, প্রথম এই মাঝখানে প্যারার প্রথম লাইনটা আমরা কি করবো, এখানে উঠে দিব। প্রথম প্যারার প্রথম লাইনটা, মাঝখানে প্যারার প্রথম লাইনটা আমরা এখানে উঠে দিব, তাহলে এই হয়ে যাবে প্রমাণ হিসেবে, এক্সাম্পল হিসেবে। তারপর আমরা লাস্ট যদি দেখি 6 নাম্বার, দ্য টেক্সট হ্যাজ এ কনক্লুডিং স্টেটমেন্ট, আমরা বড় বলছি যে এই টেক্সটে একটা কনক্লুডিং স্টেটমেন্ট আছে। তো এটা আমি বললাম, তো আমি এক্সাম্পল হিসেবে করলাম প্রথম লাইনটা উঠাই দিলাম, মানে তৃতীয় প্যারার প্রথম লাইনটা আমরা উঠাই দিব, কনক্লুডিং স্টেটমেন্ট, তাহলেই হয়ে যাবে। তাহলে এইভাবে কিন্তু সহজে আমরা দিতে পারি। তাহলে আমরা যদি ভিডিওটা না বুঝতে পারি, কথাগুলো না বুঝতে, আমরা বারবার শুনবো, তাহলে আমরা বুঝে যাব। আমি একটু বাংলায় বলে দিই, একদম রিভিউ করে দিই যে আমাদের মোট 6টা পয়েন্ট আমাদের মুখস্থ আছে। প্রথম পয়েন্ট হচ্ছে এই টেক্সটার একটা শিরোনাম আছে,
বাম দিকে লিখলাম, ডান দিকে আমরা কি করলাম শিরোনামটা উঠে দিলাম। তারপর দ্বিতীয় কথা হচ্ছে আমরা বললাম যে এই টেক্সটটা প্রেজেন্ট ফর্মে লেখা আছে, প্রেজেন্ট সিম্পল টেন্সে লেখা আছে। তো আমরা কি করলাম কিছু ভার্ব খুঁজে বের করে মূলত যেগুলোর সাথে ভার্বের সাথে এস বা ইএস আছে সেগুলো উল্লেখ দিব, তাহলে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। সেগুলো আমরা কি করবো ডান সাইডে উল্লেখ দিব। আর নাম্বার হচ্ছে আমরা বললাম যে এই টেক্সটের মধ্যে কিছু কানেক্টিভস আছে, তাহলে আমরা কি করলাম ডান সাইডে কানেক্টিভস লেখা কিছু কানেক্টিভস উঠে দিলাম, যেমন হুইচ এখানে আছে, প্রথমে আছে থ্রু, হুইচ, তারপরে আছে দ্যাট আছে, এগুলা আমরা উঠে দিব ডান সাইডে। 4 নম্বরে আমরা লিখবো যে এই যে টেক্সট আছে, টেক্সটের একটা ইন্ট্রোডাকশন আছে, মানে ইন্ট্রোডাকশন প্যারা আছে। ইন্ট্রোডাকশন প্যারাটা প্রথমে আছে, অবশ্যই আছে, তিনটা প্যারার মধ্যে প্রথমটা ইন্ট্রোডাকশন, মাঝখানটা বডি প্যারাগ্রাফ, লাস্টে আছে কনক্লুশন, কনক্লুডিং স্টেটমেন্ট। প্রথমটা হচ্ছে আমার আহ, কি ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশনটা প্রথম লাইনটা আমরা গ্লোবাল ট্রান্সলেটে উঠে দিব প্রমাণ এক্সাম্পল হিসেবে। পঞ্চম নম্বর হচ্ছে আমি বললাম যে এই টেক্সটের মধ্যে কজেস এবং রিজনস আছে, যেটা বডি প্যারাগ্রাফে বলে দিছি। আমি ডান সাইডে কি করলাম প্রথম লাইনটা উঠে দিলাম, যে প্রথম লাইনটা উঠে দিলেই প্রমাণ হিসেবে এটা হয়ে গেল যে এটা রিজনস এবং কজেস গুলো আছে। এবং সর্বশেষে আমরা বললাম যে এই টেক্সটের একটা কনক্লুডিং স্টেটমেন্ট আছে, যেটা আমরা বললাম লাস্ট লাইনটাতে দেখলাম, সেটা আমরা কি করবো যেটা বলছি আমরা এক্সাম্পল হিসেবে আমরা এই কনক্লুডিং স্টেটমেন্ট, কনক্লুডিং প্যারাটার লাস্ট প্যারাটার প্রথম লাইনটা আমরা কি করবো, প্রথম বাক্যটা আর কি আমরা উঠাই দিব, তাহলে হয়ে যাবে। লাইন না, এটা বাক্য হবে, বাক্য উঠাই দিব। তাহলে এভাবেই কিন্তু উঠে দিলে আমরা সহজে কিন্তু 10-এ 10 পেয়ে যাব। যে কোনো প্যাসেজ দিয়ে আসুক আমরা এটা খুঁজে বের করি। তাহলে আমাদেরকে কষ্ট করে কি করতে হবে, বাম সাইডে যে এলিমেন্টস গুলো আছে এই 6টা এলিমেন্টস আমাদের মুছতে করে ফেলতে হবে। মুছতে করলেই আমরা কি করতে পারবো, জাস্ট বুঝে বুঝে ডান সাইডে যে এক্সাম্পল গুলো আছে সেগুলো উঠে দিতে পারবো। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। অন্য আরেকটা ভিডিও, আরেকটা ক্লাস নিয়ে আমরা ইনশাল্লাহ উপস্থিত হবো। তো যাতে ভিডিওটা সবাই দেখতে পারে নবম শ্রেণী, তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবা, লাইক তো অবশ্যই করবা, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবা। আর নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবে। সো টাটা, বাই বাই, ভালো থেকো।